হ্যালো কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবার আগে দেখাই আজকে আমার অবস্থা। দেখেন আমার অবস্থাটা, দেখেন একটু ভাই। আমি পুরো কি বলবো, পুরো হাফ প্যান্ট আর স্যান্ডোগেঞ্জ হয়ে গেছি ভাই। আসলে সারাদিন ধরে ভাই ক্রিকেট খেলা করছে বাংলাদেশ টিম, আর আমি এখানে সমীকরণ হচ্ছে যে কীভাবে বাংলাদেশ টিম সেমিফাইনালে পৌঁছাতে পারে। তো এই সারাদিন এই গরমে ঘেমে কষ্ট করে ভাই সলিউশন বের করেছি। বাংলাদেশ টিমের এখনও সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট পরিমাণ আশা আছে। চারভাবে বাংলাদেশ টিম সেমিফাইনালে পৌঁছাতে পারবে। আমি ভেবে দেখলাম, যদি ওয়েস্ট ইন্ডিজের যে এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টের নাম যদি হয় সেমিফাইনাল, তাহলে বাংলাদেশ টিম শিওর সেমিফাইনালে পৌঁছাতে পারবে। আর দুই হচ্ছে, যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে হোটেলে রাসেল ভাইপার ছেড়ে দিতে হবে। যদি রাসেল ভাইপার ওদের হোটেলে ছেড়ে দেওয়া যায়, তাই বাংলাদেশ টিম সেমিফাইনালে পৌঁছাতে পারে। আর 3 নম্বর, অস্ট্রেলিয়ার সব কয়টা প্লেয়ারের যেন ডায়রিয়া হয়ে যায়। যেহেতু আমাদের মায়ের দোয়ার টিম, আমরা সবাই দোয়া করব যেন অস্ট্রেলিয়ার সব কয়টা প্লেয়ারের ডায়রিয়া হয়, তারা যেন খেলতে না পারে, তাহলে আমাদের সেমিফাইনালে যাওয়া খুবই সহজ। আর 4 নম্বর বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আফগানিস্তান। কি বলবো ভাই, কিছুদিন আগে আসছিল ওরা। আমাদের যে ক্রিকেট যে টিম, সেই ক্রিকেট টিমের বয়সের তুলনায় আফগানিস্তান হচ্ছে ছোট্ট একটা টিম, কিছুদিন বয়স। তারা এখন অস্ট্রেলিয়া হারায় দেয়, আর আমাদের মায়ের দোয়া টিম হারে সোনারে আমার। যাই হোক, আফগানিস্তান টিমের এক কাজ করতে হবে, দোয়া করতে হবে, এমন দোয়া যে এদের যেন এরা যেন জ্বরে আক্রান্ত হয়ে যায়, তার যেন ডায়রিয়া হয়, তার যেন কলেরা হয়, যদি সবাই মরে যায় বা অসুস্থ হয়ে যায়, তাই বাংলাদেশ টিম সেমিফাইনালে পৌঁছাতে পারে। না, সেমিফাইনালে পৌঁছাবে কী করে আপনারাই বলেন? কারণ আমাদের টিমে এমন প্লেয়ার আছে, সৈন্য সরকার, মানে সে চুল রেখেছে ধোনির মতো, খেলা করে কার মতো আল্লাহ জানে, আসে আর যায় আর আসে। তারপরে আছে কে, শান্ত, গোপ রেখেছে নবাব সিরাজউদ্দৌলার মতো। না হারে বাবারে, খেলে আমাদের পাড়ার বৃহত্তর টিমের যে মফিজ কাকা, ঠিক তার মতন খেলা করে মালটা, শান্ত। এই লর্ড শান্তর যে কিসের জন্য টিমই থাকার যার যোগ্যতা নেই, সে নাকি ক্যাপ্টেন, তারা নাকি কাপ নেবে। যাই হোক, আমাদের যেহেতু মায়ের দোয়া টিম, আমরা দোয়া করি। আর তারপরে আছে কিনা লিটন দাস, ওর নামই তো লিটন কুমার, ওর বিয়ে শাদী হয়নি, তারপরে আবার দাস মানে যারা অপরের গোলামি করে, ফকির নির্ভূত এসেছে বড় লোকের খেলা খেলতে, ক্রিকেট ডাক মারতে বাংলাদেশ ক্রিকেট টিমটারে নষ্ট করে ফেলাইছে। যাই হোক, আমরা দোয়া করব হয় অস্ট্রেলিয়ার ডায়রিয়া হয়ে যাক অস্ট্রেলিয়া টিমের, আর আমাদের যদি কোনো রকমের যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের যদি হোটেলে একটা রাসেল ভাইপার ছেড়ে দেওয়া যায়, তাহলে আমাদের সেমিফাইনালে যাওয়ার পথটা সোজা। আর যদি মনে করেন ওয়েস্ট ইন্ডিজের যে এয়ারপোর্ট, সেটারে যদি সেমিফাইনাল রাখা হয় এয়ারপোর্টের নাম, তাহলে ভাই আমরা এয়ারপোর্টে যেতে পারবো। তাছাড়া আমাদের পক্ষে এয়ারপোর্ট সেমিফাইনালে যাওয়া সম্ভব না। যাই হোক, তারপরে আমরা এইসব কথাগুলো বলছি, সমালোচনাগুলো করছি, কারণ আমরা আমাদের টিমটাকে ভালোবাসি, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, এবং আমরা চাই আমাদের টিমটা অনেক দূরে এগিয়ে যাক, বা আমাদের ক্রিকেটটা আরও অনেক উপরে উঠুক। তো এই জন্যই কিন্তু আমরা সমালোচনা করি। আপনি যারা সমালোচনা করবেন, নিশ্চয়ই আপনি তারা ভালোবাসেন, অন্তত ক্রিকেটের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, কারণ খেলা বাঙালি জাতির একটা আবেগ, এই ক্রিকেটটা বাঙালি জাতির একটা আবেগ। যাই হোক, এই ক্রিকেটটা নিয়ে যেভাবে আবেগ নিয়ে আমাদের খেলা হচ্ছে, মানে আবেগ নিয়ে আমাদের যেভাবে খেলা করছে এরা, ভবিষ্যতে কিছুর পরে আমাদের আবেগ আসবে বলে আমার মনে হয় না। যাই হোক, এদের কাছে এরা যতই হারুক না কেন, এদের কাছে আমাদের প্রত্যাশাটা সবসময় ওপর লেভেলে থাকবে। আমরা দোয়া করি এই ওয়ার্ল্ড কাপ না হোক, পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমরা অবশ্যই দোয়া করি বাংলাদেশ ক্রিকেটের জন্য। আল্লাহ হাফেজ।